আর যেহেতু এলাকার সন্তান এই হিসাবে আমার সামনে বহু আকাঙ্ক্ষা আছে, অনেকগুলো জিনিস আমরা বানাতে চাই এলাকা হিসাবে। বিশেষ করে এই যে এই বাক্স ব্রিজ থেকে শুরু করে এই ডম্বলপুর পর্যন্ত এই জায়গাটায় আমাদের এলাকায় সবচাইতে বড় বিষয় যে আমি বাংলাদেশের প্রত্যেক জায়গায় তো ঘুরি, কর্মসংস্থান নেই। কর্মসংস্থান অন্তত 10,000 মানুষের যদি যুবকদের কর্মসংস্থান একটা বিশাল প্রতিষ্ঠান তৈরি করা যায়, এরা অন্তত এই যে বিভিন্ন নেশায় যাবে না। কারণ কাজ না করলে তো মানুষ শয়তান তাকে ঘিরে ধরে। আমরা ওই কাজ করব, এই জায়গাটা বহু জায়গা আছে। আর একটা এমপির আন্ডারে, মন্ত্রীর আন্ডারে যত বাজেট আসে, আপনি কি বাস্তবতা জানেন? আমি বলেছিলাম না এর আগে, একজন মন্ত্রী আমারে বলছিল যে 100 টাকা বাজেট হলে 3 টাকা আমরা খরচ করি, বাকি 97 টাকা আমরা খেয়ে ফেলি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কি এইরকম করবে? আমার প্রতি ওই রকম ধারণা যে 3 টাকা খরচ করে 97 টাকা খাবে। ও 3 টাকা তো খরচ হবে, 97 টাকাও যাবে। আর আরো আমার যা আছে, কিন্তু আমার এইটুকু তো না, আমার পেছনে আরো অনেক কিছু আছে, ওগুলোও নিয়ে এসে দেওয়া হবে। আমি আপনাদের এই হালাল টাকা না নিয়ে হারাম থেকে পা বাড়াতাম, এই 50,000, 1 লাখ, 2 লাখ না, এমন এমন জায়গায় আমার বিভিন্ন লাইন আছে। আমি যদি শুধু বাম হাত বাড়াতে পারিস এ দেশে এবং বিদেশে, ও 100 কোটি টাকা বেশি করা যায়। কিন্তু আমরা ওই লাইনে তো যেতে চাই না। এমনকি কালকে এক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় আমি নাম নিলাম না, উনি বিদেশে আছে, কোথায় আছে আমি তাও জানি। এমনকি সেই লোকটা বাংলাদেশের ভেতরে যদি 10 জন থাকে, তার ভেতরে সে একজন। এত ভয়ঙ্কর মানুষ, আমি নাম নিতে চাই না, এটা মিডিয়ায় যাবে। উনি আমার মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার দিয়েছি, কয়েকবার দেখলাম কল দিয়েছে। আমার এই মোবাইলে একটা অ্যাপস আছে, যে কেউ কল দিলে আগে তার নাম আসে এবং গ্রামের নাম আসে। উনি কল দিলেই তো তার নাম আসে, গ্রামের নাম আসবে। আমি ধরি নাই, কারণ এ কথা তো সব রেকর্ড হচ্ছে, আর আমার মোবাইল তো ট্যাগ করা আছে। যে যেখান থেকে কথা বলুক, যা বলুক, ওটা রেকর্ড হয়ে আগে গোয়েন্দাদের কাছে যায়। আমি নিজে দেখে এসেছি তো রিমান্ডে এগুলো। এখন ওনার সাথে যদি আমি 2-4 মিনিট ভালো মন্দ কথা বললাম, উনি নিয়ে বেনি ওর সাথে আরো আমার কণ্ঠ যোগ করে অ্যাপসের মাধ্যমে এআই ব্যবহার করে না, লাগিয়ে দেখা যাচ্ছে বলে যে আমির হামজার সাথে আমার গভীর সম্পর্ক আছে। এখন উনি তো মানুষ ভালো না, জিনিস ঠিক আছে, তার দেশে বিদেশে বহু পরিচিতি আছে, তার কাছে মাল পানিও আছে, কিন্তু লোক তো ভালো না। এমন একটা বদনাম ছড়িয়ে যাবে, এই যে ছড়িয়ে যাচ্ছে না কয়েকদিন আগে, এই যে এই আবদালপুরের ওইদিকে কে যেন ধরা পড়েছে, এক সন্ত্রাসী, যার নাম বলেছে, আপনারা জানেন, আমি এখন বলতে চাই না ওগুলো। এই জন্য খুব হিসাব নিকাশ করে আমাদের চলা লাগছে। আপনার কাছে এই 10 টাকা 20 টাকার জন্যে 2,000, 5,000, 50,000-এর জন্য বলা লাগছে। অথচ আমি যে গ্রুপে আছি, গ্রুপে কি বলা লাগে? ওনার তো শালাও দাঁড়াচ্ছে জামাত ইসলাম থেকে, যশোর জিকরগাছায়, ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। উনি আমেরিকায় থাকতেন, এখন এসেছেন জামাত ইসলাম তাকে ওই জায়গা থেকে মনোনয়ন দিয়েছেন। উনি শিবিরের বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। আমাদের পেছনেও যে থাকবে না তা না, আমাদের এই আসনে যিনি আসবে, কে আসবে জানি না, যে আসবে না কেন, উনি যদি 50 কোটি খরচ করে, আমাদের পেছনে যারা আছে ও 100 কোটি টাকা খরচ করতে পারবে। আর আমাদের টাকা সামনে আশা করছি লাগবে না, কারণ পিয়ার পদ্ধতি হলে তো টাকা ব্যবহার করা নিষিদ্ধ। তখন শুধু সমর্থক হিসাবে আপনি ইসলামের পক্ষে থাকলে ইসলাম এবার চলে আসবে। সারা বাংলাদেশের 630টা থানা আছে, প্রায় থানায় আমার 1-2 বার করে যাওয়া আছে। সারা দেশেই তো এখন ঘুরছি, বাস্তবতা দেখতে পাচ্ছি একটা জোয়ার উঠে পড়েছে অলরেডি। এই জোয়ারটা যদি থাকে না, ও 300 এমপির দেখা যাচ্ছে 300 জায়গায় আমরা পাশ করে গেলাম। 300 লাগবে, 151 জন হলেই তো এই দেশে কোরআনের সব বিধান কায়েম করে ফেলবে। আমাদের বহু আশা আছে সামনে, আমার এলাকা নিয়ে, আমার এই বিশেষ করে আমার এই 2টা থানা নিয়ে, ইবি থানা, সদর থানা নিয়ে আমরা করবো ইনশাল্লাহ। সাইদি সাহেব তার একটা অবহেলিত এলাকা, আমাদের এলাকা তো যা আছে, সাইদি সাহেবের এলাকায় একেবারেই হাওড় বাওড়ের নদী, এইসব নালা দিয়ে ভরা। সেই এলাকাতে উনি শুধু সরকারি বাজেট না, ওনার একটা ফেস ভ্যালু ছিল না, ওনার চেহারার একটা ভ্যালু ছিল। এইটা সারা বিশ্বের কাছে নিয়ে, বহু জিনিস নিয়ে এলাকাকে কি করেছে দিকে আসেন আপনি। মানে মনে হয় যে বাংলাদেশের সবচাইতে চট্টগ্রামের পরে, ঢাকার পরে উন্নত জেলা এখন ওইটা, ওনার এরিয়াটা। আমাদেরও তো এই ফেসটা আল্লাহ এরকম পরিচিত করে দিয়েছে দেশে বিদেশে। আমি কাজে লাগাবো সামনে, যদি ওই জায়গা পর্যন্ত যেতে পারি। আর জায়গায় যদি যেতে না পারি তো শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে হবে।
সেদিন গ্রামে একটা বলেছিলাম না, যে একটা জায়গায় আসি অলরেডি, এই জন্য মানুষজন গেলে একটা সুপারিশ করলে কাজে লাগে। প্রতিদিন অন্তত 15-20টা সুপারিশ করা লাগছে এখনই, তাও তোমার হাতে কিছু নেই যে আমারে বদলি করে দিয়ে ডাক্তার সিভিল সার্জন অফিসারকে একটু বলেন, অমুক জায়গায় থানার ওসিরে বলেন। এ যা করা লাগছে শুধুমাত্র এই ফেস ভ্যালুর কারণে। এর সাথে যদি একটা চেয়ার পাওয়া যায়, তখন কথা বললে 100 ভাগের 100 ভাগ রাখতে বাধ্য হবে। আমার কুষ্টিয়ার বাড়ি, সিসি ক্যামেরা দেওয়া আছে চারিদিকে প্রায় 7টা। আমি যখন নামাজ পড়তে গেছি তখন একটা, আমি সিসি ক্যামেরা এসে দেখলাম যে 1:31 বাজে, তার মানে নামাজ আরম্ভ হয়েছে। শুনলাম যে একটা চোর এসে তার কেটে নিয়ে চলে গেছে, এই যে এসির তার। ও হয়তো 200-300 টাকা বিক্রি করবে, কিন্তু তার দাম তো অনেক, 6-7 হাজার টাকা শুধু তেল ভরতে লাগবে, গ্যাস ভরতে। ও কেটে নিয়ে চলে গেছে। ম্যাডাম আমারে বলছে যে আমিও নামাজে ছিলাম, আমি পরে এসে দেখছি যে সিসি ক্যামেরা তার কাটতেছে আর তাকাচ্ছে। পরে ওইটা ভিডিও করে বসিয়ে দিলাম, বললাম যে একটু দেখেন তো। বললাম জোহরের পরে, এই যে 3টার দিকে দিয়েছি, বিকাল 5টা আস্তে আস্তে বছর হলো ধরা পড়ে গেছে। এই যে এখানে আছে ভিডিও দেখা যাচ্ছে। পরে ধরে ওই বাঁধে এলাকায় বাড়ি, পরে ধরে পিটিয়েছে। ও বলছে আমারে মারবেন না, আমার সাথে আরো 2 জন আছে, তাদেরকেও ধরেন, আমি একা জেলে থাকতে পারবো না। সেই 2 জনকেও আজকে ধরিস, এই 3 জনকে অলরেডি ধরেছে। এই যে কথাটা ওনারে শুধু মোবাইলে খালি হ্যালো করলাম, 2 ঘন্টার ভেতরে ধরা পড়িস। আমার যদি এই ফেসটা এবং এখন যে পরিস্থিতি এটা না থাকতো, 2 ঘন্টা ও 200 বছরও ধরতো না। কারণ এর আগেও তো ও চুরি করেছে 2 বার, আমার বাড়িতে 2 বার চুরি করেছে, কিছুই হয়নি। তো এই জন্য ওই জায়গাটা চাচ্ছি আপনাদের জন্য। শুধু আমার যা আছে আমি তো মরণ পর্যন্ত চলে যেতে পারবো। আমি এলাকার জন্য এবং আমার এই 2 থানার জন্য আমার কিছু করতে চাচ্ছি ইসলাম দিয়ে, ইনশাল্লাহ। আর ইসলাম আসলে দুর্নীতি হবে না, অন্য কেউ আসলে দুর্নীতি হবে। কিন্তু এই রাস্তাটা বাজেট হয়েছে 100 টাকা, বললাম ওই 3 টাকা খরচ করবে, 97 টাকা খেয়ে ফেলবে, কারণ ওদের তো কোনো আদর্শ নেই। বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা বাদ দিয়ে অন্য যারা আছে, বলেন কোন আদর্শ আছে তাদের? সব তাদের মানুষের আদর্শ। ওদের নেতারাও যা ছিল এরাও তাই, তারপরও নেতাদের মতো তারা না। আমি শহীদ জিয়ার পড়া জীবনী পড়ে দেখেছি, উনি এরকম ছিলেন না। এখন যারা রাজনীতি করছে জিয়ার আদর্শ নিয়ে, এটা জিয়ার রাজনীতি না, এটা অন্য কারো হবে। বাকিগুলো আমি বললাম না। আমরা যেহেতু একটা আদর্শ নিয়ে রাজনীতি করি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে বলে ওনারা মওদুদির আদর্শ মানে মওদুদির উম্মত। কে বলেছে আপনাকে? আমরা মওদুদিকে ইমান হিসাবেও মানি না, ফেকার ইমামও মানি না, মাযহাবের ইমামও মানি না, নেতাও মানি না। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মওদুদির হাজার হাজার কথা আছে, সেখান থেকে একটা কথা মাত্র আমরা নিয়েছি। এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন, এটা শুধুমাত্র নিয়েছি, তাছাড়া কোনোটা আমরা তারটা প্রচার করি না। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা পড়ি। আর অন্য যারা বলে তারা দেখে সব তারা বাবার কাছে, দাদার কাছে, চাচার কাছে, স্বামীর কাছে নিয়েছে, এরপরও বড় বড় ফতোয়া তারা দেয়। মিথ্যা কথা নাকি একটা 10 বার বললে সত্য হয়ে যায়। আমরা কি ওই বিশ্বাসে বিশ্বাসী? আমাদের সত্য যেটা, যে আয়াত থেকে যেটা শুনলাম, আমরা আখিরাতের ঘর তৈরি করব। দুনিয়ার এই ছোট্ট জীবনে আল্লাহ আমাকে এবং সবাইকে যেন ইখলাসের সাথে কাজ করা তৌফিক দিন। বিজয় দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ বলছেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা বিজয়ী হবেই। এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম আছে। কোন শব্দে আরবি গ্রামার আমরা পড়েছি, যদি খবর সবসময় নাকিরা হওয়ার কথা, অনির্দিষ্ট, যদি ওটা কেউ মারেফা করে পড়ে, মারেফা বানিয়ে দেয়, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় হবেই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমরা বিজয়ী হবেই যদি মুমিন হতে পারো। আমাদের প্রশ্ন এখানে এক কথায়, যে বিজয় দেওয়ার একচ্ছত্র মালিক সামনে কার? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ। মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, মুমিন আমাদের হওয়া লাগবে। আমরা মুমিনের যত গুণাবলী আছে সর্বোচ্চটা পূরণ করে সামনে এগিয়ে যাব। বিজয় হলেও আমাদের লাভ, বিজয় না হলেও আমাদের লাভ। মাওলানা নিজামী, মাওলানা সাইদি যে জীবন দিয়ে গেল, ওনারা কি ভুল করেছে? ওনাদের কি ক্ষতি হয়ে গেছে? মারা তো যেতই, কিন্তু যদি জেনারেল মানুষ হয়ে চোর ডাকাত হয়ে মরতো, এখন যারা দোয়া পায়, মানুষের ভালোবাসা পায়, এটা পেতো? আমরা এরকম একটা জীবন গঠন করতে চাই, যেন কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায়, অন্তত তাদের দোয়ার ভেতরে যেন আমরা শামিল থাকতে পারি।
আলহামদুলিল্লাহ, আমি খুশি আজকে যেভাবে আপনারা এগিয়েছেন, যতটুকু সমর্থ দেখিয়েছেন, আল্লাহ যেন এটা টিকিয়ে রাখে আমাদের ইমান এবং ইখলাসের সাথে। অনুষ্ঠান আজকে আর একটা আছে, তো এখন মনে হয় মাগরিবের পরে ডাবিরা ভাইটা একটা অনুষ্ঠান আছে আধা ঘন্টার জন্য, এরপরে আবার কুষ্টিয়ায় আছে। আজকের মতো বিদায় নিলাম, সবার জন্য দোয়া করি এবং সামনে ইসলামের বিজয় আল্লাহ যেন দেখান। আসসালামু আলাইকুম।